আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই লেভেলের একটা চচ্চড়ি রেসিপি। বগুড়ার মানুষ যেভাবে চচ্চড়ি খায় সেভাবে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ দিয়ে এই চচ্চড়িটা আপনাদের সাথে শেয়ার করব। আপনার উপর যদি আপনার শ্বশুর শাশুড়ির মন খারাপ থাকে, যদি এই চচ্চড়িটা আপনি করে দেন, তাহলে তার কিনা মন সেই দিনই ভালো হয়ে যাবে, এটা প্রমিস। আজ আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য এই রেসিপিটা করতেছি। যদিও পৃথিবীর সববারই আপনি মন তুলতে পারবেন, শ্বশুর শাশুড়ির মন কোনোদিনও তুলতে পারবেন না। হাজার কাজ করতে করতে আপনি যদি ডিম সেদ্ধ হয়ে যান গরমের ভিতরে, তারপরও দিন শেষে যে একটা কথাই শোনা লাগে, সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপি। যাই হোক, তারা মুখে প্রশংসা না করলেও যদি চুপচাপ খাইয়ে ওঠে, ভুল না ধরে, তাহলেই বোঝা যাবে। আমি তরকারিটা ভালোভাবে ধুয়ে সুন্দর করে চকচকা করে নিয়েছি, দেখেন। তারপরে এখন আমি কড়াইয়ে সব তরকারি আমি তুলে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দেখেন, আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু এই কাঁচামরিচে কেন জানি ঝাল নাই একটুও, ওই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিছি। আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন, যে যেরকম ঝাল খান। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি আপনার জিরা বাটা এবং আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ, সর্বশেষে দিয়ে দিচ্ছি হলো জিরে, গোটা জিরা। এই গোটা জিরাটা কিন্তু দিলে আলাদা একটা সেন্ট হয় এবং ভালো লাগে। সব কিছু দেওয়া কিন্তু আমার শেষ। এখন আমি সর্বশেষে দিয়ে দিচ্ছি তেল। এখানে কিন্তু আমি আবার নিয়েছি ঢেঁড়সও আমি এই চচ্চড়ির মধ্যে দিয়ে দিব একটু পরে। সব কিছু দেওয়া শেষ করে এখন হাত দিয়ে এইভাবে মাখাতেই থাকবেন। আপনার যত গায়ের রাগ আছে সব এই তরকারির উপর ঝাড়বেন, না হলে কিন্তু কথা শুনবি না, খালি এই দিক ওই দিক দৌড়তে থাকবি। এই দেখেন সবগুলা গোছত উঠছে। শ্বশুর শাশুড়ির জন্য তরকারি রান্না করতেছি বলে কথা, তারা বাইরে গেছে, এসে রান্না করা তরকারি দিয়ে আমার ভাত খাবে। যদি ভালো না হচ্ছে তাইলে আমার খবর আছে, এর ভালো হতে যা করা লাগে আমি আজ তাই করি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। মাছের কিন্তু ঠোঁটা ঠাটি, লেজ, মাথা, কাল্লা সব দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা ফলো করে যদি আপনারা এরকম করে রান্না করেন, তাহলে কিন্তু সেই লেভেলের একটা মজাদার রেসিপি পাবেন। এই রান্নাটা যদি আপনার পরিবারের কাউকে যদি করে খাওয়ান, তাহলে কিন্তু আপনার উপর তাই খুশি হয়ে যাবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি এই ঢেঁড়সগুলো, সুন্দরভাবে সাদা সাদা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন এটা গ্যাসের চুলায় উঠে দিচ্ছি। তারপরে আপনাকে একটু পর আমি হয়ে যাওয়ার পর আবার দেখাচ্ছি। তরকারি হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি আবার দেখেন ফিরে আসছি। তরকারিটা আমার কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, খাইতে অনেক মজাদার একটা রেসিপি। এই তরকারি কিন্তু কড়াইতে দেওয়া লাগবে, তাহলে কিন্তু অনেক ভালো হয়। আপনি একটু হাত দিয়ে এদিক ওদিক করে দেবেন, উল্টে পাল্টে দেবেন। দেখেন দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, খেতে কিন্তু এর চাইতেও বেশি মজা। সত্যি কথা, এটা একটা হাই লেভেলের একটা তরকারি, যা অনেক মজাদার একটা তরকারি। যদি আপনারা বাসাতে করেন তাহলে দেখবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। আশা করি সবার অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।